হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। এখন সকাল 9টা বাজতে আর 5-10 মিনিট মতন হয়তো বাকি আছে। আর আমার কিন্তু সকালের আজকে স্নান টান হয়ে গেছে। ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে, ঘর মুছে, মানে আমাদের তিনটে ঘরই মুছে নিয়েছি ঝাড় দিয়ে। আর আরও অন্যান্য যেগুলো কাজ থাকে, ধরো মানে উঠোন বারান্দা ঝাড় দেয়, এগুলো আমি ওঠার আগে ঠাম্মাই করে ফেলে। ঠাম্মা তাড়াতাড়ি, মানে অনেক তাড়াতাড়ি শুয়ে পড়ে, সন্ধ্যের পরেই খেয়ে দেয়ে রাত্রিবেলা শুয়ে পড়ে, সেজন্য ঠাম্মা তাড়াতাড়ি উঠতেও পারে, সবার আগেই ওঠে। সেজন্য একটু মানে সংসারের সকালবেলা মানে বাসি কাজগুলো বেশিরভাগ ঠাকুমাই করে নেয় সকালবেলাতে। আর আমি ওঠার পরে যেটুকু থাকে সেটুকু আমি করি। তো তেমনই আর কি, প্রতিদিন ঘর ঝাড় দিয়ে সব ঘরগুলো আমি মুছি ঘুম থেকে উঠে, এটা আমি প্রতিদিনই করি। তো ঘর ঝাড় দিয়ে তারপরে আমি নিজে ফ্রেশ হয়ে আসলাম। ফ্রেশ হয়ে এসে আমার যে মেথি ভেজানো জল টল থাকে সেগুলো খেয়ে তারপরে আমি সোজা চলে গেছি আজকে স্নান করতে। আর আজকে বিছনাটাও গুছিয়ে নিতে পেরেছি এত তাড়াতাড়ি, নইলে অন্যদিন তো এই টাইমে তোমাদের দাদাভাই এখনও ঘুমায়, উঠতেই চায় না। আর আজকেও গেছে হচ্ছে অনেক সকালই গেছে, ওই 6:30 নাগাদ হাটে গেছে। তো তখন একবার ঘুম ভেঙে গেছিলো, ও চলে যাওয়ার পরে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম, মানে ঘুম থেকে উঠতেই পারছিলাম না, চোখই খুলতে পারছিলাম না। তো হাটে চলে গেল দোকানের মাল আনতে, তারপরে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো সেই কারণে আর কি আমি তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে আমি স্নান করতে যেতে পেরেছিলাম। তো হাট থেকে বাড়ি আসার সময় হয়ে গেছে, এতক্ষণে হয়তো দোকানেও চলে এসেছে। দোকানে আসার পরেও বাড়িতে আসবে বাইক রাখতে, বাইক রেখে তারপর আবার সাইকেল নিয়ে দোকানে যায়। তো দোকানের ওখানটায় বাইকটা রাখলে না সারাদিন রোদে পড়ে থাকে, তো বাইকটা, তাই বাইকটা বাড়িতে এসে আবার বাড়িতে রেখে তারপরে যায় সাইকেল নিয়ে। আর এমনিও প্রতিদিন সাইকেল নিয়েই যায়, শুধু হাটে গেলে তখনই আর কি বাইকটা নিয়ে যায়। তো এই আর কি। তো স্নান টান সকাল সকাল হয়ে গেলে নিজের কাছেও বেশ ভালো লাগে, তাই না? 9টা বাজে নিয়ে আমার কিন্তু স্নান টান হয়ে গেছে, আর সকালবেলা রান্নাও হয়ে গেছে। চলো তোমাদের দেখাই সকালবেলা আজকে কী কী রান্না হলো। আজকে সকালে চলো কী কী রান্না হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমাদের না সকালবেলাতেই ভাত হয়, সবাই ভাত খায়, সেই কারণে ভাত হয়ে গেছে। আর তার সাথে ডিম ভাজা হয়েছে, আর এদিকে হচ্ছে কচু ভাজা। তো কচু ভাজাটাকে না আলু ভাজার মতন ভাজা হয়েছে, সেটাকে একটু রসুন ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা হয়েছে, ভালোই লাগে বেশ খেতে কিন্তু। আর আজকে দেখো পুরো একদম ঝলমলে রোদ উঠেছে, পরিষ্কার আকাশ। এখন হচ্ছে বেলা 12টা বাজতে 10 মিনিট মতন বাকি আছে। তো এখন যাব রান্না করতে। তো তার আগে খিদে পেয়ে গেছে আমার, তাই ভাবলাম যে দুটো কলা খাই, তারপরে যাব রান্না বসাতে। 12টা বাজতেই গেল। আর সকালে খাওয়া দাওয়া করার পরে কিছু কাজ ছিল, সেই কাজগুলো করতে করতে এতক্ষণ টাইম চলে গেল। তো চলো খেয়ে নিই, তারপরে যাব হচ্ছে রান্না করতে। এখন আমি দুপুরবেলা রান্না করতে চলে আসলাম, আর এখন আমি চিংড়ি মাছ ভাজছি, সেটা তো দেখতেই পাচ্ছ। আর আমি আজকে করব হচ্ছে এঁচোড় চিংড়ি, যেটা ভীষণ টেস্টি হয়েছিল আজকে খেতে। আর এদিকে আমি এঁচোড়টাকে সিদ্ধ করে নিয়েছি প্রথমে, আর যাতে ঠান্ডা না হয়ে যায় সেই কারণে আমি এঁচোড়টা ঢেকে রেখেছি। আর ঠান্ডা হয়ে গেলে কি বলো তো, এঁচোড়টা আরও শক্ত হয়ে যায়, সেই কারণে ঢেকে রেখেছি। আর ওদিকে কিন্তু চিংড়ি মাছটা ভেজে তারপরে আলু ভেজে নিয়েছি, আলু ভেজে এদিকে মশলাটাও কষিয়ে নিচ্ছি। আর আমি এঁচোড়ে কিন্তু পেঁয়াজ রসুন টমেটো আদা এগুলো দিয়েই করছি, ভীষণ টেস্টি হয়েছিল। আর কি রান্না করেছি দেখো, এটা হচ্ছে ডুমুরের তরকারি। তোমরা কি ডুমুর খাও? তো যদি খেয়ে থাকো তো জানিও। আমরা কিন্তু খাই ডুমুর। আর এই ডুমুরের তরকারির মধ্যে একটু আলু না দিলে না ভালো লাগে না, কিন্তু আমার শ্বশুরমশাইয়ের জন্য না আলু দিতে পারিনি। আর এদিকে আমার জন্য প্রতিদিনের শসা কেটে নিয়েছি, সেটা তো তোমরা প্রত্যেক ভিডিওতে দেখতে পাও, কারণ আমি ভাতের সাথে না দুপুরবেলা শসা খাই। এদিকে এই তরকারিটা তাহলেই নামিয়ে নেবো, দুপুরে রান্না হয়ে যাবে। তোমাদের সঙ্গে একেবারে আমি রাত্রিবেলা কথা বলছি। এখন বাজে হচ্ছে 9টা 26। এখন আমি ডালিয়া বানাচ্ছি, চলো রান্নাঘরে যাওয়া যাক। আমি ডালিয়াটা বসিয়ে রেখে গেছি। তোমাদের সঙ্গে সেই দুপুরে কথা হয়েছিল, তারপরে আর কথা বলিনি, কারণ দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম সেই কারণে। তো এই যে ডালিয়াটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
তোমাদের এই একই ভিডিওতে আবারও জানাচ্ছি গুড মর্নিং। আজকে দুপুর থেকে ভিডিওটা আবার শুরু করলাম। আগের দিন না ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, তো সেই জন্য ভাবলাম যে এখন থেকে ভিডিওটা আবারও শুরু করি। আর আজকে আমি কী কী রান্নাবান্না করছি আর কী কী করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ, আর এদিকে আমি এক এক করে সব সবজিগুলো কেটে নিচ্ছি, আবার একটা একটা করে তরকারিগুলোও করছি। তো আমি এইভাবেই রান্না করি, একটু করে সবজি কাটি, একটু করে রান্না করি এইভাবেই। আর এদিকে ভাতের মধ্যে আজকে দেবো হচ্ছে পেঁপে ভাতে, আর তার সাথে ভেন্ডি ভাতে। কারণ আমার শাশুড়ি মায়ের শরীরটা না একটু খারাপ, সেজন্য অন্যান্য তরকারি খেতে পারছে না, তাই আর কি বলেছে আর সিদ্ধ ভাত মানে সিদ্ধ দিতে আর কি সবজি টবজি। তো আগের দিনও দিয়েছিলাম কাঁচকলা আর পটল সিদ্ধ, তো আজকেও সেরকমই দিয়েছি হচ্ছে ভেন্ডি আর হচ্ছে পেঁপে। তো এই দুটোই দিলাম ভাতের মধ্যে সেদ্ধ। আর এদিকে ভাতটাও কথা বলতে বলতে দেখো হয়ে গেল। এখন আমি ফ্যান ঝরাতে দিয়ে দিচ্ছি ভাতটা। আর আমি বারান্দাটাই কেন ফ্যান ঝরাতে দিই বলো তো, কারণ হচ্ছে রান্নাঘরটা তো যেহেতু নিচে টাইলস বসানো, সেজন্য না ফ্যান ঝরানোর যে ডেস্কিটা ওটা না ভীষণ স্লিপ কেটে যায়, তো মানে ভাত পড়ে যাওয়ার থাকে, সেই কারণে আমি আমাদের বারান্দাটা এখনও যেহেতু মাটির রয়েছে সেই জন্য ওখানটাতে দিই, ওখানে কোনো প্রবলেম হয় না। তবে টাইলসের ওপরে একটা পা পোষ কিংবা একটু চাদর ঠাদর পেতে নিয়ে তার উপরে কিন্তু দিলে কিন্তু স্লিপ কাটে না। তবে আর দিই না, কারণ হচ্ছে বারান্দাটা রয়েছে একদম সামনেই, সেই কারণে বারান্দাতেই দিয়ে দিই একেবারে। আর এদিকে দেখো আমার শ্বশুরমশাইয়ের জন্য আজকে সোয়াবিনের তরকারি করেছি পটল দিয়ে, একদম ইউনিকভাবে, তাই না বলো। এদিকে দেখো শসা কেটে নিয়েছি, আর তার সাথে আজকে করেছি হচ্ছে পটলের পাতা ভাজা, যেটা ভীষণ ক্রিস্পি খেতে হয়, একদম মুচমুচে। আর এদিকে দেখো তরকারিও হয়ে গেছে, পটল দিয়ে সোয়াবিনের তরকারি, আর এদিকে আমাদের জন্য আলু দিয়ে সোয়াবিনের তরকারি। আজকে একদম সিম্পল মেনু করেছি, আর এই কয় পদই করেছি, আর কোনো এক্সট্রা তরকারি করিনি। আজকে একদম সিম্পলি খাওয়া দাওয়া, কারণ কয়দিন ধরে না খুব মশলাপাতির তরকারি খাওয়া হয়ে যাচ্ছে, আর আজকেরটাও মশলা দিয়েই করতে হয়েছে, তো কিছু করার নেই। আর আজকে নিয়ে এসেছিলো হচ্ছে একটা তরমুজ, তো সেই তরমুজটাই এখন আমার শাশুড়ি মা কেটে নিচ্ছে। তো তরমুজটা খেয়েছিলাম হচ্ছে দুপুরবেলা, তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু তোমাদের দাদাভাই আর আমি দুজন মিলে আজকে ঘুমাইনি, আজকে একটা ওয়েব সিরিজ দেখছিলাম। ওয়েব সিরিজটা দেখে তারপরে আমি উঠে ঘর বারান্দা উঠোন এগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, বিকালবেলার প্রতিদিনের কাজ, তো এগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে তারপর আর কি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকের সাথে আশেপাশে সবার সাথে গল্প টল্প করি। আসলে এইভাবেই বিকালটা কেটে যায় আমার আর কি। তারপরে ঘর বারান্দা উঠোন সমস্ত কিছু ঝাড় দিয়ে একটু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি সকলের সাথে গল্প করছিলাম, পাড়ার সবার সাথে আর কি। এখন সন্ধে হয়ে গেছে, এখন বসেই রয়েছি, আর ভাবলাম যে একটু কিছু খাই, খিদে পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে। তো এখন কটা আঙুর ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এখন এই কটা আঙুরই খেয়ে নেবো সন্ধ্যাবেলায়, তারপরে আবার ডালিয়া বানাবো। আর আজকে দুপুরবেলা জানো তো একটা ওয়েব সিরিজ দেখছিলাম, সেই কারণে আজকে আর ঘুমাইনি দুপুরবেলাতে। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে মশারি টাঙিয়ে নিয়েছি, আর আজকে রাতে খেলাম হচ্ছে সোয়াবিনের তরকারি। দুপুরবেলাতে তো সয়াবিনের তরকারি করেছিলাম, দেখেইছো তোমরা। তো সেই তরকারি অনেকটাই ছিল, কারণ আমি দুপুরবেলাতে বেশি করে তরকারি রান্না করি, যাতে না রাত্রিবেলাতে আর তরকারি রান্না করা লাগে, সেই কারণে। সকালবেলা একবার রান্না তো হয়, আর তার সাথে দুপুরবেলাতেও হয়, তাই দুপুরবেলাতে রাতের জন্য একেবারে বেশি করেই করা থাকে, যাতে রাত্রিবেলাতে রান্নার আর কোনো ঝামেলায় না থাকে। নাহলে তো 3 বেলা রান্না করতে কি কারোর ভালো লাগে বলো। এই হচ্ছে ব্যাপার। রাত্রিবেলাটা শুধু আমার নিজের জন্য ডালিয়া বানাই, আর দুপুরের যা তরকারি থাকে সেটা দিয়ে ডালিয়াটা আমি খেয়ে নিই। তো সেই রকমই সোয়াবিনের তরকারি দিয়ে আমি খেয়ে নিয়েছি আজকে ডালিয়াটা, আর সবাই ভাত খেয়ে নিয়েছে। তো এই আর কি। আর আমার শ্বশুরমশাই রাত্রিবেলা রুটি খায়, তো রুটি বাবার জন্য রুটি হচ্ছে বাবা কিনেই নিয়ে আসে বাজার থেকে, তো সেই কারণে বাড়িতে আর বানানো হয় না, এই আর কি। আর তোমরা কদিন ধরেই কমেন্ট করো, অনেকেই কমেন্ট করো, যখন আমি আর কি ডেলি ভিডিও দিতে পারি না তখন তোমরা কমেন্ট করো যে দিদি ডেলি ব্লগ দিও। দেখো ডেলি ব্লগ দিতে তো আমিও চাই, বাট এই যে একঘেয়েমি আমার কাজকর্ম, আমার জীবনযাত্রা, আমার লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করতে না ডেলি ব্লগগুলো পুরো একই রকম হয়ে গেছে, সেই কারণে মাঝে মাঝে আমি গ্যাপ দিয়েই দিই, একদিন আমি ব্লগ দিই না। তো এই কারণেই আর কি পুরো একই রকমের ব্লগ হয়ে যায়, সেই কারণে আমি ব্লগ দিতে পারি না, দিই না, নিজের কাছেই ভালো লাগে না। তোমাদের মানে কি দেখতে ভালো লাগবে সেই কারণে দিই না আর কি।
যদি একটা ভালো কোনো কিছু থাকে তাহলে আমি সেদিনকে ভিডিও শ্যুট করি, আর যেদিনকে কিছু সেরকম থাকে না ইন্টারেস্টিং কিছু, সেদিনকে আমি ভিডিও শ্যুট করি না, এই হচ্ছে ব্যাপার। তো যেদিন যেদিন ওরকম গ্যাপ চলে যায় ভিডিও দেওয়া, সেদিনকেই কমেন্ট আসছে যে দিদিভাই তুমি ডেলি ব্লগ দিও। ডেলি ব্লগ দিলে আজকে যেমন ব্লগটা দেখতে পেলে, ডেলি ব্লগ দিলে কিন্তু এইরকমই আমার লাইফস্টাইলই তোমরা দেখতে পাবে। কিন্তু এরকম লাইফস্টাইল দিলে তো ভিডিওতে ভিউজই আসে না, সেই কারণে ভিডিওই করি না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তো তোমরা ভিডিওটা দেখো আর ভিডিওটা শেয়ার করে দাও, এটাই চাইবো তোমাদের কাছে। আর তো কিছু চাওয়ার নেই, ভিডিওটা একটু শেয়ার করে দিও। তো যাই হোক, চলো, অনেকটা রাত হয়ে গেছে আর এখন গরম পড়ে গেছে, তো আর সামনেই পয়লা বৈশাখ, সেই কারণে তোমাদের দাদাভাই দোকান থেকেও অনেক রাত করে বাড়ি আসছে। রাতে খাওয়া দাওয়া করতে করতেও দেরি হয়ে যাচ্ছে, শুতে শুতেও দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। নতুন আর একটা ব্লগে সকলের সাথে দেখা হচ্ছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।